একটা কথা আপনাদের সঙ্গে একটু বলি, দুঃখের কথা। বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক মানের বিভিন্নভাবে শিল্পীদের প্রাইজ দেয়া হয় তাদের কার্যকলাপের উপরে। কারণ সমাজ কিছু তাদের থেকে শিখুক, সমাজ শিখুক। কারণ এই জন্য প্রাইজটা দেওয়া হয় যে সমাজ তাদের থেকে কিছু পায় আর সমাজ তাদের থেকে কিছু শিখতে পারে। এবং তার মধ্যে একটা টিমও থাকা উচিত। যেমন আমাদের ভারতবর্ষে আসছে জেলাভিত্তিক, রাষ্ট্রভিত্তিক, জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক ও রাষ্ট্রভিত্তিক বিভিন্ন কাজের ওপরে, বিভিন্ন শিক্ষার ওপরে, বিভিন্ন সাহিত্যিকের উপরে এগুলো দেয়া হয়। তাদেরকে সম্মান করা, এই জন্যে সম্মান করা যে তারা আর একটু এগোতে পারে, আর একটু মনের থেকে তারা একটু অক্সিজেন পায়। এটা করতে গেলে কী করতে হবে? এখন রিসেন্টলি এটাই তৈরি হয়েছে যে একটা ছবি আপনি করছেন, তার 4 দফায় ছবি চাই। প্রথম, তার মাঝখানে, তার মাঝখানে, তার মাঝখানে ও শেষে। আচ্ছা, এটা কি যদি কোনো অন্য লোক করে ছবিটা, তাহলে কি সম্ভব নয়? একটা কারিগর কাজ করছে, তার কাছ থেকে আমি পয়সা দিয়ে কাজ করাচ্ছি, বললাম ভাই একটা টাইমে গিয়ে বললাম ভাই তুমি এবারে ওঠো, আমি এইবার সংস্থা ধরি, আমি 2-4টে ফটো তুলি। তো এটা আদর্শ ভালোভাবেই সম্ভব। তাহলে আমি যে তাকে একটা সরকারি স্বীকৃতি তাকে দিলাম, অথচ সেটা জনগণের কোনো কাজে লাগলো না। আমি আমার জন্য বলছি না, আমি সমগ্র শিল্পীদের জন্য এই কথাটা বলছি। এবং শুধু তাই না, সমগ্র মানব জাতির জন্য বলছি। আমার মনে হয় এর একটা টিম হওয়া উচিত, যে টিম সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করবে সত্যিই ইনি শিল্পী না শিল্পী না, তবে তার উপরে একটা কিছু দেয়া তার উচিত, সম্মান করা, তাহলে সে অক্সিজেনটা পাবে। এতে কি হয় যে সত্যিকারের যারা শিল্পী তারা কিন্তু পায় না। সবাই বলবো না, সবাই বললে ভুল হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই ধারণা, বা আমি প্রায় 60 বছর বয়স হতে চললো, আমি যা কাজকর্মের মধ্যে থেকে যা জ্ঞান অর্জন করেছি যতটুকু, তার মধ্যে এটা পাচ্ছি যে সবাই না, ম্যাক্সিমামটা কিন্তু যেখানে দেয়া হচ্ছে সেটা কিন্তু কিছু ক্ষেত্রে সত্যি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেন এই টিমটা নেই আমাদের। এই টিমটা তৈরি করে তবেই পদ্মশ্রী বলুন, পদ্মভূষণ বলুন, তারপরে ন্যাশনাল বলুন, আদার্স অনেকে আছে, সে আপনারা কম বেশি জানেন, জ্ঞানীগুণী আপনারা। তো এগুলো একটা টিম হবে, সেই টিমটা খতিয়ে দেখবে, তারপরে সেটা দেওয়া। সে আমি যেমন উদাহরণস্বরূপ আর একটা কথা তুলে না ধরলেই নয়, আজকের দিনে সঠিক যে ভিখারি সে কিন্তু ভিক্ষা পায় না। কারণ সঠিক ভিখারি তো নাটক করতে পারে না। সঠিক যে ভিখারি, যে সঠিক দুঃখ, সে কিন্তু নাটক করতে পারে না। আর যারা নাটক করতে পারে, বেশ একটা ঘা হয়েছে আর 4 জায়গায় মলম লাগিয়ে নিলাম, একেবারে ঘা ধরো শরীর থেকে ভিজে ঘা হয়েছে, আর রাস্তাঘাটে দেখেন আপনারা, দেখবেন তার পয়সা অনেক দিচ্ছে। আর সত্যিকারের গরিব মানুষ সে কিন্তু তার থেকে বঞ্চিত হয়ে যায়। আমাদের এই ভিড়ে, তাই আমি আমার জন্য ভাববেন না বলছি, কারণ সত্যিকার শিল্পীরা পেলে কি হবে, তাহলে দেশের সম্মান ও দেশের অনেকটা বাড়বে, আত্মসম্মান অনেকটা বাড়বে, এবং বিদেশের কাছে সম্মানটা অনেক বাড়বে। এবং এই শিল্পীরা যে হারিয়ে যাচ্ছে না, প্রচুর সত্যিকার শিল্পীরা হারিয়ে যাচ্ছে। কেন, ওই যে বলছি, সত্যিকার শিল্পীরা নাটক করতে পারে না। তাই বলার, আমি এই কথাটা বলবো আপনাদের সঙ্গে অনেকদিন তো শেয়ার করবো ভাবছি, কিন্তু আমি করতে গিয়েও করতে পারি না। কারণ না ভাবে যে হয়তো ওনার জন্য বলছেন, না না, একদম না, একদমই তা নয়। আমি সবার জন্য ভাবি, সবার জন্য বলি, সবার জন্য কিছু করতে পারলে করি।
তাই এই কথাটা বলা। যাই হোক, ভালো থাকবেন আপনারা। বলার মধ্যে যদি কোনো অসম্মানীয় কথা বলে ফেলি অজান্তে, নিজেগুলো ক্ষমা করবেন।